দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হচ্ছে। সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই সেখানে। সেখানে আমার সহকর্মী শাকিল হাসান আছেন, তিনি সেখানকার খবরাখবর জানাবেন আমাদের বিস্তারিত। ছোয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক, ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যিনি সবার কাছে এমআইসি স্যার নামে পরিচিত ছিলেন এবং এই এসএমআই স্যারকে স্মরণ করার জন্য তার শিক্ষার্থী, তার সহকর্মী, বন্ধু, স্বজন, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, সাহিত্যিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। এবং তিনি এমন একজন শিক্ষক, যে শিক্ষকের অগণিত শিক্ষার্থী সারা বাংলাদেশ তো বটেই, পৃথিবীর বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন এবং এই এসএমআই স্যারকে স্মরণ করার জন্য তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসছেন। আপনি জানেন যে মঞ্জুরুল ইসলাম স্যার গত 3 অক্টোবর তিনি কর্মস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টের একটি ব্লক ধরা পড়ে। পরে তার অস্ত্রোপচারের মাধ্যমে তার রিং পরানো হয়। এরপর তার অবস্থা ক্রমশ অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে পাঠানো হয়। তারপরে 2 দিনের মাথায় তার লাইফ সাপোর্ট থেকে তাকে বের করে আনা হয় অবস্থার একটু উন্নতি হওয়ার পর। কিন্তু তার পরপরই গত রোববার নাগাদ তাকে আবারও লাইফ সাপোর্টে রাখা হয় এবং গতকাল শুক্রবার বিকেল 5টার দিকে তার লাইফ সাপোর্ট খুলে ফেলার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা এবং তাকে মৃত ঘোষণা করেন। তখনই আমরা হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে তার স্বজনরা এসেছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এসেছিলেন। তিনি তখন বলেছেন যে আমরা এই সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারকে যে হারালাম, শুধু একজন শিক্ষাবিদ, শিক্ষকই নন, তিনি একজন দারুণ ছোট গল্পকার, একজন প্রবন্ধকার, একজন সাহিত্যিক, বাংলা সাহিত্যের তিনি যার স্বাক্ষর রেখেছেন তার অনবদ্য লেখনের মধ্য দিয়ে তাকে আমরা হারালাম এবং এটি কখনোই পূরণ হবার নয়।